একবার মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, দুনিয়ার মানুষ আমার কাছে ৬টি জিনিস চায়। আমিও তাদেরকে এই ৬টি জিনিস ভালোভাবেই দিতে চাই। কিন্তু এই ৬টি জিনিস আমি যেখানে রেখেছি, মানুষ সেখানে কখনোই তালাশ করে না, তালাশ করে অন্য জায়গায়। তাহলে তুমিই বলো মুসা, মানুষ তা পাবে কি করে? তখন হযরত মুসা আলাইহিস সালাম জানতে চেয়ে বললেন, সেই ৬টি জিনিস কি ইয়া রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে মুসা আলাইহিস সালামকে বললেন, সেই ৬টি জিনিস হলো এমন: ১ নাম্বার, দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করতে চায় আর আমিও সন্তুষ্ট হতে চাই। কিন্তু আমি সন্তুষ্ট হই দুনিয়ার মানুষ যখন তার নফসের বিরুদ্ধে চলাচল করে, কিন্তু মানুষ করে তার উল্টোটা। তারা আমার সন্তুষ্টি তালাশ করে নফসের গোলামি করার মাধ্যমে। নাম্বার ২, দুনিয়ার মানুষ শান্তি চায় আর আমি হলাম সালাম, মানে হচ্ছে শান্তিদাতা। আমিও মানুষকে শান্তি দিতে চাই, কিন্তু আমি শান্তি রেখেছি জান্নাতের মধ্যে, আর মানুষ শান্তির খোঁজ করে দুনিয়ার মধ্যে। নাম্বার ৩, দুনিয়ার মানুষ জ্ঞানী হতে চায়, পৃথিবীর ভেতরে কিংবা বাহিরে। দৃশ্যমান কিংবা অদৃশ্য যা কিছু আছে তার কোনো কিছুই কিন্তু আমার জ্ঞানের বাইরে নয়। আমিও মানুষকে জ্ঞানী বানাতে চাই, কিন্তু জ্ঞানকে আমি রেখেছি ক্ষুধার কষ্ট আর সফরের কষ্টের মধ্যে। কিন্তু মানুষের কি হলো? তারা জ্ঞান তালাশ করে আরাম আর বিলাসিতার মধ্যে। অথচ আরাম আর বিলাসিতা করে জ্ঞান অন্বেষণ করা গেলে তা তো আর মূল্যবান হতো না। নাম্বার ৪, দুনিয়ার মানুষ সম্মানিত হতে চায় আর আমিও মানুষকে সম্মানিত করতে চাই, কিন্তু সম্মানকে আমি রেখেছি তাকওয়া বা ক্ষুধা ভীতির মধ্যে, নেক আমলের মাধ্যমে। আর মানুষ সম্মান খোঁজ করে বিত্তশালী ক্ষমতাশালী লোকদের সাথে সুসম্পর্ক রাখার মধ্যে। এটা করে তারা যতটা না সম্মানিত হয় তার চেয়ে বেশি তারা অপদস্থ হয়। নাম্বার ৫, মানুষ সম্পদশালী হতে চায় আর আমিও মানুষদেরকে সম্পদশালী বানাতে চাই, কিন্তু আমি সম্পদ রেখেছি অল্প তুষ্টি আর কৃতজ্ঞতার মধ্যে। মানুষ সম্পদ তালাশ করে অধিক মাল সম্পদ আহরণের মধ্যে, কিন্তু শুধু মাল সম্পদ আহরণ করে যদি ধনী হয়ে যাওয়া যেত, তাহলে যে কেউ চাইলেই ধনবান হয়ে যাইত। নাম্বার ৬, দুনিয়ার মানুষ চায় তাদের দোয়া কবুল হোক। তারা হাত তুলে যা চায় তাই তাদের দেওয়া হোক। তাদের দুঃখ, দুর্দশা, হতাশা সব তারা তাদের দোয়ার মাধ্যমে দূর করে দিতে চায়। আমিও তাদের দোয়া কবুল করতে চাই, কিন্তু দোয়া কবুলের শর্ত হিসেবে আমি রেখেছি হালাল খাবারকে। অথচ মানুষের কি হলো? তারা নিজেরা হারাম খাবার খায়, অথচ চায় তাদের দোয়া সবসময়ই কবুল করা হোক। একবার ভেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিস যেভাবে করতে বলেছেন, আমরা ঠিক তার উল্টো করে বেড়াই। দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ বলে দিয়েছেন, আমরা তার অনুসরণ না করে আমাদের নিজেদের মতো করে আলাদা পথ বা উপায় তৈরি করে নিয়েছি। অথচ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ছাড়া অন্য কোনো পথে আমরা চলাচল করি, তাহলে সফলতা কখনোই আমাদের কাছে আসবে না, বরং শেষ পর্যন্ত কপালে লাঞ্ছনাই জুটবে কেবলমাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।